কথা। এখানে খুব ইন্টারেস্টিংলি যে আমাদের যে কলকাতাকে আজকে কলকাতা বলছি, যে 3টি গ্রাম নিয়ে কলকাতা গঠন হয়েছিল, গোবিন্দপুর, সুতানুটি, কালিকট, এই 3টি গ্রামের মধ্যে একদা এই গোবিন্দপুর অঞ্চলটিকে মধ্যেই কিন্তু এই কালীঘাট, আলিপুর, গোপালনগর এই অঞ্চলটি ছিল এবং সেখান থেকেই বয়ে গেছে আদি গঙ্গা। খুব মজার বিষয়, একদা গোটা কলকাতা শহর জুড়েই বিভিন্ন রকম ফেরিওয়ালাদের ডাক এবং রাস্তার আওয়াজ শোনা যেত। ঠিক সেরকম একটা জায়গা থেকেই আমাকে এই জায়গাটা, এই স্থানটা আমাকে ভাবাতে সাহায্য করলো এবং তখন আমি রাধাপ্রসাদ গুপ্তের একটি বই, কলকাতার ফেরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ, এই বইটি থেকে আমি একটু পড়াশোনা করার পর আমি যখন এই অঞ্চলটাকে নিয়ে একটু যখন স্টাডি করলাম, তখন আমি জানতে পারলাম যে একদা এই অঞ্চলে কালীঘাটের যে চৌকো পট এখানেই আঁকা হতো এবং যারা কালীঘাটের যারা শরণার্থীরা আসতেন তাদের কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা ছিল এই কালীঘাট পট এবং সেখানে ফেরি হতো। এবং আজ কালের নিয়মে বেশ কিছু ফেরিওয়ালাদেরকে আমরা আজকে আর দেখতে পাই না এবং কিছু কিছু আজও চোখে পড়ে, যা খুব দুর্লভ। মানে আমাকে এই অঞ্চলটার যে ইতিহাস এবং যে স্থানিক বৈচিত্র্য আমাকে এই জায়গা থেকে ভাবাতে সাহায্য করলো, কারণ এই 78 পল্লীর গলিতে আজও বেশ কিছু ফেরিওয়ালাদের ফেরি করতে দেখা যায়, যা কিনা গোটা কলকাতার অন্যান্য অঞ্চলে ভীষণই দুর্লভ। একটা কনস্ট্রাকশন আমি তৈরি করার চেষ্টা করছি যেটা কিনা 78 পল্লীর সারাউন্ডিংস অঞ্চলটাকে তাদের ইতিহাসের কথা বলবে।